এক বুথের ১২০০ ভোটারের মধ্যে ৬০০-র বেশি ভোটারের ডাক পড়ল এসআইআর এর হিয়ারিংয়ে। তাদের সঙ্গে হিয়ারিংয়ের নোটিশ পেয়ে হিয়ারিংয়ে পর্বে অংশ নিতে বাধ্য হলেন মাত্র ৭ দিনের এক প্রসূতি মহিলাও। এসআইআর হিয়ারিং নিয়ে শনিবার এমনই হয়রানির ছবি নজরে এলো মালদা জেলা স্কুলের হিয়ারিং কেন্দ্রে। জানা গেছে, মালদা শহরের ১৫ নম্বর ওয়ার্ডের ১৬৩ নম্বর বুথে ভোটার সংখ্যা ১২০০-এর মতো। এর মধ্যে ৬১৭ জনকে লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণে ডাকা হয় হিয়ারিংয়ে। সেই নোটিশ হাতে নিয়ে শনিবার সকাল থেকে মালদা জেলা স্কুলের হিয়ারিং কেন্দ্রে ভিড় জমান ১৬৩ নম্বর বুথের ভোটাররা। তারা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে হিয়ারিং পর্বে অংশ নেন। তাদের সঙ্গে হিয়ারিং পর্বে অংশ নিতে দেখা যায় মাত্র ৭ দিনের এক প্রসূতিকে। তিনি অনেক কষ্টে এদিন টোটোতে চেপে মালদা জেলা স্কুলের হিয়ারিং কেন্দ্রে যান। পরিবারের সদস্যদের সাহায্য সহযোগিতায় হিয়ারিংয়ে অংশ নেন, যা নিয়ে তিনি সহ তার পরিবারবর্গ অকারণে হয়রানি করার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন। জেলা স্কুলে এসেছি হিয়ারিং এর জন্য। 7 দিন আগে সিজার হয়েছে, 1 ঘন্টা দিয়ে দাঁড়িয়েছিলাম। কাউন্সিলর এসে এখন কেন ডাকা হয়েছিল, কি ভুল ছিল? কিছুই না। এখানে এসে কতক্ষণ দাঁড়িয়ে থাকবে লাইনে? 1 ঘন্টা। দাঁড়িয়ে থাকতে পারলে অসুবিধা হয়েছিল? হ্যাঁ, অসুবিধা তো হবেই। 7 দিন আগে হয়েছে। কিভাবে এলে এখানে? টোটোতে। তোমার কি ভুলটা কি ছিল, বলেছো কিছু এখানে? না, আজকে যে এলে ভেতরে গেলে যে কি বললো, কি জিজ্ঞেস করলো? কিছুই জিজ্ঞেস করিনি। তাহলে এমনি হয়ে গেল এমনিতে? কাগজগুলো দেখলো? হ্যাঁ। কি কাগজ নিয়ে এসেছিলে? বার্থ সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড। একই অভিযোগ করেন ১৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর গায়ত্রী ঘোষ এবং তৃণমূল পরিচালিত ইংরেজবাজার পৌরসভার ভাইস চেয়ারম্যান সুমালা আগরওয়ালা। তারা গোটা ঘটনায় বিজেপি এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হন। দেখুন, আমার ওয়ার্ডে একটা বুথ থেকে আজকে ডাকা হয়েছে, ১৬৩ নম্বর বুথ থেকে। সেই ওয়ার্ডে আমার টোটাল ভোটার আছে ১২০০। সেখানে ৬০০-র ওপরে ৬১৭ জনকে ডাকা হয়েছে আজকের দিনে। তার মানে একটা বুথেই যদি এত লোককে ডাকে, তো এটা একদম মানে কি বলবো, নির্বাচন কমিশনের একটা চক্রান্ত। কারণ প্রত্যেকের কাছে আধার কার্ড, ভোটার কার্ড, সমস্ত কিছু ডকুমেন্টস থাকা সত্ত্বেও তাদেরকে এভাবে ডেকেছে বলতে হয়রানি করার একটা চক্রান্ত চলছে। আমরা একটু আগেই দেখলাম, মাত্র 6 দিন আগে যে মহিলার সিজার হয়েছে, সেই মহিলাকেও কিন্তু হিয়ারিং থেকে তাকে ছাড় দেওয়া হয়নি। সদ্যজাত সন্তানকে সে রেখে এসে এই হিয়ারিংয়ের লাইনে দাঁড়িয়ে, তারপরে আমি বিএলও বা ইআরও যারা ছিলেন তাদের কাছে রিকোয়েস্ট করে তাকে আগে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করলাম এবং তার হিয়ারিংও হলো। তো এইভাবে যে মানুষকে হয়রানি করছে, সেই হয়রানির জন্য যদি কারো ক্ষতি হয়, বা ক্ষতি তো অনেক হয়েইছে, সেই ক্ষতির দায়টা কে নেবে? দেখুন, সেন্ট্রাল গভর্নমেন্টের যে সরকার আছে সে মানুষকে হয়রানি করে, কখনো আধারের সাথে লিঙ্ক করার নামে, কখনো নোটবন্দির নামে, এখন এসআইআর এর নামে। আর তার 2 সাকরেত এখানে আছে, শুভেন্দুবাবু আর সুকান্তবাবু। এতদিন ধরে রোহিঙ্গার ঘুষপেটিয়া খুঁজে বেড়াচ্ছিল। তো আজকে এই গোটা জেলা স্কুলের মাঠে এসে দেখে যাক যে মালদা শহরে কত রোহিঙ্গা আর ঘুষপেটিয়া আছে। আমরা ঠিক করেছি আমরা সবাই রোহিঙ্গা, আমরা সবাই ঘুষপেটিয়া, এটা বলে একটা মিছিল বের করবে। এবার রোজ আসার আগে, হিয়ারিং শুরু হওয়ার আগে আমরা সবাই বলবো, এটা বলে শুরু করব। যদিও এই হয়রানির পেছনে তৃণমূলের চক্রান্ত রয়েছে বলে দাবি করেন বিজেপির দক্ষিণ মালদার সাধারণ সম্পাদক নীলাঞ্জন দাস। সংশোধিত ভোটার তালিকা বা এসআইআর এর নামে তৃণমূল কংগ্রেস মানুষকে ভুল বোঝাচ্ছে, এবং এই ভুল বোঝানোর সাথে সাথে এই যে এসআইআর এর কাজকর্ম যে সমস্ত বিএলওরা করাচ্ছেন, তাদেরকে ভয় ভীতি দেখিয়ে ইচ্ছাকৃতভাবে যে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে তারা মানুষের নাম পর্যন্ত ভুল করাচ্ছে, সরাসরি অভিযোগ করছি। এবং এই কারণে আজকে ইংলিশবাজার পৌরসভার 15 নম্বর ওয়ার্ডে আজকে যে আনুমানিক 600 ব্যক্তিকে হিয়ারিংয়ের নোটিশ এসছে, এবং সেখানকার যিনি কাউন্সিলর ছিলেন তিনি সরাসরিভাবে এর সঙ্গে যুক্ত। তিনি এই ঘটনাটি সেখানকার বিএলওকে চাপ দিয়ে আপনি করিয়েছেন। আমি অভিযোগ করছি, আপনারা খবর নিন। এই কাজটা তারাই করে মানুষকে বিভ্রান্ত করছেন, এবং বাংলা জুড়ে এই যে অশান্তি চলছে, এবং উচ্চতর যে তাদের নেতৃত্ব মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির নির্দেশেই এই সমস্ত নেতা, কাউন্সিলর এবং যারা যারা আছেন তারা এই ঘটনা ঘটিয়ে চলেছেন। এক সময় মুখ্যমন্ত্রী বলেছিলেন রাজ্যকে হিলিয়ে দেব, যখন হিলাতে পারল না তখন দেখলেন এই সমস্ত বদমাইশির মাধ্যমে, এই সমস্ত নোংরামির মাধ্যমে শান্ত বাংলাকে অশান্ত করতে চাইছেন।
এসআইআর এর হিয়ারিং এর ডাক পেয়ে শনিবার হিয়ারিং পর্বে অংশ নিলেন মালদার কালিয়াচক 1 নম্বর ব্লক তৃণমূল সভাপতি সারিউল শেখ। এদিন তিনি কালিয়াচক হাই স্কুলের হিয়ারিং কেন্দ্রে যান। সেখানে সাধারণ মানুষের সঙ্গে দীর্ঘ লাইনে প্রায় 3 ঘন্টা দাঁড়িয়ে থেকে নিজের হিয়ারিং প্রক্রিয়া সম্পন্ন করেন। আর সম্পন্ন করার পরেই এসআইআর হয়রানির অভিযোগ তুলে তিনি বিজেপি এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন। আমি সকাল থেকেই লাইনে রয়েছি, প্রায় 3 ঘন্টা হয়ে গেল। এখন হিয়ারিংটা আমি আমার নিজেটা কমপ্লিট করলাম এবং দেখছি যে আমার আগেও সাধারণ মানুষ অনেক ছিল, তারাও সেই কেউ বাচ্চা নিয়ে এসছে, কেউ বয়স্ক লোক, কেউ মানে কাজ ছেড়ে এসছে। তারা যে তাদের কাছে দেখলাম আজকে যে অভিজ্ঞতাটা হলো লাইনের লাগার, যে তারা যে কতটা বিরক্ত হয়েছে লাইনে দাঁড়াতে, কত মানে কষ্ট করছে লাইনে, যে কেউ কেউ বলছে যে দাঁড়িয়ে থাকতে পারছি না। কিন্তু একটা জিনিস দেখছি আমরা, যে নির্বাচন কমিশন কতটা নিচে নামতে পারে, যে বিজেপি সরকারের হাতের পুতুল হয়ে, সেটা আমরা প্রত্যেক দিন সেটার প্রমাণ আমরা পাচ্ছি। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে স্বাধীন বলে কোনো কাজ হয় না। যেটা বিজেপি বলে, যেটা আরএসএস বলে, সেটাই ইলেকশন কমিশন করে, সেটাই ইডি করে, সেটাই সিবিআই করে।